الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আপনি যে 10টা কাজের কথা বললেন, এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুনাহ বলে ধরা হয়, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়? যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার, সবচেয়ে খারাপ, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, তখন এতে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে, দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে, এই রোজাটা পরে রাখতে হবে, এবং এজন্য আপনাকে কাফফারাও দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1936। একজন লোক নবীর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, হে নবী, আমি ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবী বললেন, তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি একটানা 60 দিন রোজা রাখতে পারবে? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি 60 জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে লোকটা বলল, না, তাও পারবো না। তারপর হাদিস আরো বলছে, এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে, এটা হচ্ছে একটা বড় গুনাহ। যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনাহ। আর যে লোক এই গুনাহ করবে, সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে, সেদিনের বাকি রোজাও পালন করবে, আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে। এজন্য কাফফারাও দিতে হবে। সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে, অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে, তাহলে সে একটানা 2 মাস রোজা রাখবে। রোজা থাকবে 60 দিন। সে যদি এটাও করতে না পারে, তাহলে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর একজন লোকের জন্য এই 3টা অপশন দেওয়া হয়েছে, যেটা তার জরিমানা হিসেবে হবে, কাফফারা হিসেবে। তবে যদি কেউ প্রথমটা করতে পারে, তাহলে অন্যগুলো করার দরকার নেই। প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা। যদি এটা করতে না পারে, যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে, তাহলে পরের অপশনে যেতে পারে। তার মানে একটানা 60 দিন রোজা রাখতে হবে। যদি সে এই কাজটাও করতে না পারে, একটানা 60 দিন রোজা রাখতে না পারে, ধরেন সে কয়েকদিন রোজা রাখলো, তারপর একদিন ভেঙে ফেললো, তারপর আবার শুরু করতে হবে, তাকে রোজা রাখতে হবে একটানা 60 দিন। যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে, তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা। 1 সা মানে হচ্ছে আনুমানিক 2 হাতের 3 মুঠো পরিমাণ। তাহলে একজন লোকের অর্ধেক সা, সেখানে যে খাবারের রীতি আছে 60 জন লোককে খাওয়াতে হবে। সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। খাবারের পরিমাণ, এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্য। এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে? হ্যাঁ, এক কথায় এটা হবে একদিনের খাবার। সেই দেশের রীতিটা যেমন হতে পারে, আমেরিকা একরকম, ইংল্যান্ড আর একরকম, আবার ভারতেও আলাদা। তবে নবীর সময়ে এটা ছিল, একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস। আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে, যদি 2 হাত এভাবে বাড়িয়ে দেন, 3 বারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো 1 সা। তাহলে 3 মুঠোর অর্ধেক। আরেকটা হাদিস বলছে যে 1 মুদ মাংস, অর্থাৎ হাত বাড়িয়ে দিলে 1 মুঠোয় যে পরিমাণ মাংস ধরবে, এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান, তাকে তৃপ্ত করতে যদি চান। তাহলে এক কথায় কাফফারা হিসেবে 60 জন গরিব লোককে খাইয়ে দেবেন, আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী, কাফফারা হিসেবে এদের খাওয়াবেন। আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই, তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে
এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য 60 জন লোক পাওয়া যাবে না। আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সায় খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না। এখানে হয়তো আপনি পাবেন না, তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর, আপনার দেশে, তাহলে অবশ্যই পাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে। আমিন, অবশ্যই আমিন। সেদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। الله